का वो हाशमी मुत्तलबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। এমন বন্ধু বান্ধবের সাথে মিশবেন না যেই বন্ধু বান্ধব গুলা রাত দিন টাকার কিচ্ছা করে, যেই বন্ধু বান্ধব গুলা রাত দিন গালি গালাজ অশ্লীল কথা বলে, এমন বন্ধুত্ব এড়িয়ে চলেন। ওই বন্ধুত্বের সাথে যায়েনই না যেই বন্ধুত্ব পরকালে কবরে কোনো কাজে আসবে না। সেই বন্ধুত্ব আসল বন্ধুত্ব, যেই বন্ধুত্ব দুনিয়াতেও কাজে আসে আখিরাতেও কাজে আসে। উলামায়ে কেরাম যখন হাত তুলেন কি বলে, আল্লাহ আমাকে ক্ষমা করেন, আমার মা বাবা ভাই বন্ধু। দেখছেন, এমন ব্যক্তির সাথে বন্ধুত্ব করেন যেই ব্যক্তি হাত তুললেই আপনাকে স্মরণ করবে, কারণ আপনি কোন একটা জায়গায় গিয়ে কিছু নূর পেলেন, সেই নূর এমন বন্ধুর কাছে গেলেন 2 সেকেন্ডে শেষ হয়ে গেছে বন্ধু। কেন? কারণ সঙ্গ দোষে লোহা ভাসে। 7টা আম ভালো ছিল, একটা আমের মধ্যে পছন্দ ধরেছে, আপনার উচিত ছিল পছন্দের আমটা বের করে নেওয়া। আপনি কি করলেন? আচ্ছা দেই না হালি ফজর দুটি হইল, এটা ফজর দুটি চাইতে কিন্তু ওই 7 আমের মধ্যে আরো 2 আমও গেছে, 2 আমও গেছে। এটা আল্লাহর ধরতির নিয়ম। পচা মানুষ পচা মাছ এগুলা দুর্গন্ধ বেশি ছড়ায়, সুতরাং পচনশীল জিনিস থেকে নিজেকে দূরে রাখবে। সময় খুব সংক্ষিপ্ত, এমন কোনো কথা নাই যে আস্তে আস্তে দুনিয়া থেকে যাব। আমার ভাইরা, প্রতি মুহূর্তে আমরা অভিজ্ঞতার, আমাদের নিজের চোখ দেখছে প্রতি মুহূর্তে আমাদের চেয়ে ছোট আরো অনেক ছোট মানুষ চলে যাচ্ছে, নানা দুনিয়াতে নাতি চলে গেছে। এটা পৃথিবীর নিয়ম। আমি যদি মনেই করে রাখি যে আমি আরো অনেক পরে চলে যাব, আপনি মূর্খের সমুদ্রে আছেন। আসেন আমরা ফেরত আসি। আল্লাহর রাস্তা, রসুলের রাস্তা, কবরের রাস্তা, এটা আপনার দুনিয়ার জীবনকেও সম্মানিত করবে, আখিরাতের জীবনকেও সম্মানিত করবে। আপনারা বলেন আমার ভাই, আমাদের 2 টাকার কোনো মূল্য আছে? আপনারা না বা সম্মান করতেছেন কি করেন, কিন্তু আমি তো আমাকে চিনি না। আই আর যেতে চাই, আই এদিন রাতে বই বই আসি দিয়া হইদি মানুষ কোনো ফল নি। বারা মানুষ করে সম্মান করলে লেখাপড়া জানে দেন লোক মানুষের সম্মান করলি যোগ্য সম্মান। ইয়া মানুষ আই চিন্তা করে দিতারা আনলে সম্মান করে দিয়ে কারণ কি? আই বোধ করি চাইলাম ডানের তুন বামের তুন উত্তর পূর্ব, মানে এখানে এমন কোনো কিছু আছে কিনা যেটার মাধ্যমে মানুষ সম্মান করতে পারে। আমি দেখলাম এখানে কোনো চরিত্র নাই। এটা বালা টিয়া হয়েছে তাই লেখান হতা আছে, টাকা পয়সাও নাই, পাওয়ারও নাই, তাইলে মহব্বত করার কারণ কি? মনে রাখবেন, আপনি আমাদেরকে দেখেন, আল্লাহ আমাদেরকে যে সম্মান দিয়েছেন এই বয়সে, আল্লাহ আপনাদের দেশের মন্ত্রী মিনিস্টারকেও সেই সম্মান দেন নাই। মন্ত্রী আজকের মন্ত্রী, কালকে আমার নিজের চোখে দেখা বড় বলিষ্ঠ প্রভাবশালী মন্ত্রী, মন্ত্রিত্ব যাওয়ার পরে এয়ারপোর্ট থেকে যখন বের হচ্ছে পিছনে একজন মানুষও নাই। আর আমরা যখন এয়ারপোর্ট থেকে বের হচ্ছি পিছনেও মানুষ সামনেও মানুষ। আমরা তো ভিআইপি না, আমরা কখনো চেষ্টাও করি না ভিআইপি রাস্তা দিয়ে বের হতে, কিন্তু আজকের দিন পর্যন্ত আমাদেরকে সাধারণ ওই রাস্তা দিয়ে আসতে হয় না, মানুষই টেনে। হুজুর ওই দিন বলতেছিলাম, দূর আমি ভিআইপি না তো আমার এখানে আসতে দেন। হুজুর আপনি ভিআইপি না হলে ভিআইপি কে? এগুলো ওই দেশের কর্মকর্তা। এই সম্মান কি কারণে? আমি ডান বাম উত্তর দক্ষিণ দেখলাম, কোন উত্তর পাই নাই। পরে সোনার মদিনার দিকে তাকিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ সব আপকি বাহারে, সব আমার নবীর ফিউজা। সেই জন্য বলছি আল্লাহ, সেই জন্য বলছি আমার ভাইরা, উনি নাত পড়েছেন না, হুজুর মেরি তো সারি बहार आपसे है, मैं बेकरार हूँ, मैं बेकरार था, मेरे करार आपसे है, हुजूर मेरी
तो सारी बहार आप से है। बस এটাই উত্তর। হুজুর সব কিছু আপনার কারণে। যদি আমি হতাম তাহলে তো আমাকে মানুষ ফিরেও তাকাইতো না, কারণ মানুষের ইজ্জত হয় টাকার কারণে নাই, এলমের কারণে নাই, আখলাকের কারণে নাই, প্রভাব প্রতিপত্তির কারণে নাই। তাহলে পৃথিবীর যেই প্রান্তে যায়, সেটা স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি হোক, ইউরোপ হোক, আমেরিকা হোক, একেবারে ক্যারিবিয়ান কান্ট্রি জ্যামাইকা হোক, পৃথিবীর যেই প্রান্তে যায় মানুষ চিনে, মানুষ চিনে। জ্যামাইকাতে যখন গেছি আমার ভাইয়েরা, আমরা কি প্রেসিডেন্ট যাওয়া থেকে শুরু করে আসা পর্যন্ত সরকারি প্রটোকল, পুলিশ প্রটোকলে 2 দিন রেখেছে। আমি আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি, ধর্মের মধ্যে সম্মান। আপনাদেরকে বোঝানো হয়েছে ধর্ম শুধু কবরের মধ্যে, আমার ভাই না, ধর্ম সবচেয়ে বেশি প্রয়োজন আপনার দুনিয়ার জীবনের জন্য এবং আখিরাতের জন্য তো আছেই। দুনিয়ার জীবনের জন্য ধর্ম অন্যতম একটা প্রয়োজনীয় বিষয়। যদি প্রয়োজন না হতো, ইমামে হুসাইন আলাইহিস সালাম ওনার পরিবার পরিজন নিয়ে ইয়েজিদের মতো সুপার পাওয়ারের বিরুদ্ধে ইমাম হুসাইন দাঁড়িয়ে যেতেন না। দাঁড়িয়েছেন উম্মতের তরুণ প্রজন্মকে রক্ষা করার জন্য। উম্মতের তরুণ প্রজন্মের ভিতরে ধর্মের জজবা, ইমোশনকে সঞ্চার করার জন্য। ইমামে হুসাইন সেই দিন যদি শাহাদাত বরণ না করতেন, মুহররম মাসের মধ্যে লাখো তরুণকে কাঁদিয়ে আমরা ধর্মের পথে আহ্বান করতে পারতাম না। আজকে লাখো তরুণ যখন ইমামে হুসাইনের কথা বলা হয়, চোখ বুক ভাসিয়ে ফেলে কান্নায়। হুসাইনের জন্য কান্না মানে কোরআনের জন্য কান্না। কেন জানেন? আমার নবী বলছেন, আমার আলে বাইত এবং কোরআনে পাক দুইটা কিয়ামত পর্যন্ত এই অবস্থায় থাকবে, কেউ পৃথক করতে পারবে না। কেউ পৃথক করতে পারবে না। আমার আলে বাইত অনেক ভারী জিনিস, যেভাবে কোরআন ভারী জিনিস। আমার আলে বাইতের সাথে থাকবা, পথভ্রষ্ট হবে না। আপনারা বুঝতে পেরেছেন? সেই কারণে ইমামে হুসাইন আলাইহিস সালামের সেই দিনের শাহাদাত আজকের দিন পর্যন্ত আমরা যখন ইউরোপ আমেরিকাতে নন মুসলিমদেরকে দাওয়াত দিয়ে ইমামে হুসাইনের শাহাদাতের গল্প শোনাই, নন মুসলিম পর্যন্ত না কেঁদে যেতে পারে না। আমার চোখে এখনো ভাসছে, আমাদের একজন স্বনামধন্য মানুষ, তিনি প্রোগ্রামের পরে আমাকে বলতেছেন, সাইফ আমি কি ওনার সম্পর্কে একটু জানতে পারি? আমি কি ওনাকে একটু পড়তে পারি? বলেন দেখি, ওনাকে পড়া মানি কোরআন পড়া না? ওনাকে জানা মানি রসুলকে জানা না? তাহলে উনি জানার মাধ্যমে আলটিমেটলি আপনি রসুল হয়ে আল্লাহ পর্যন্ত যাচ্ছেন। উনি হয়ে গেছেন টানেল। উনি হয়ে গেছেন কি? টানেল। সেই কারণে আমার নবী বলেছেন, হাসান এবং হুসাইন সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ। চিফ গেস্ট। আমি এখন আর কথা না বাড়িয়ে, সময় অনেক সংক্ষিপ্ত, আমি একেবারে সরাসরি, আমাদের ছেলেরা বলেছেন হুজুর মুখস্থ না বলে সরাসরি কিছু হাদিস যদি আলে বাইত সম্পর্কে আমাদেরকে শোনাতেন, আমরা বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে পারতাম। ওনাদের কথা বিবেচনা করে আমি 7-8টা হাদিস, আপনারা আদবের সাথে বসবেন। এটা আমার নবীর মুখ নিঃসৃত বাণী। মনে করবেন আমার নবী, চোখ বন্ধ করলে অনেক কিছু দেখে না মানুষ। আপনি মনে মনে যদি মনে করেন যে আমার নবী বলতেছে, আমি শুনতেছি, আমার নবীর হাদিস যখনই বলবো ক্বালা রাসূলুল্লাহ, আপনারা বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, প্রথম যেই হাদিস, এটা ইমাম মুসলিম রিওয়ায়াত করেছেন। কে রিওয়ায়াত করেছেন? ইমাম মুসলিম। হাদিসের বড় গ্রন্থ 6টা, এছাড়াও হাদিসের অসংখ্য গ্রন্থ আছে, কিন্তু এগুলা খুব পরিচিত। চেয়ার দেন বেটা। 6টা গ্রন্থের মধ্যে দ্বিতীয় স্টেজের গ্রন্থের নাম মুসলিম শরীফ। সেই কিতাবের মধ্যে হযরতে যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলছেন কামা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি, সবাই একসাথে বলি, আমার নবী খুশি হয়ে যাবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াওমান ফিনা খাতিবান বিমাইন ইউদআ খুম্মা,
বিদায় হজ্জের ভাষণ সেরে আমার নবী মদিনা শরীফের দিকে আসতেছেন। তো তখন তো আর ফ্লাইট আর কার ছিল না, বুম করে চলে আসবেন হাঁটতে হাঁটতে এই গরমের মধ্যে। হায় হায়, কত কষ্ট করেছেন আমার নবী সাহাবায়ে কেরাম। আসতেছেন, হাই রে হাই, খুম নামক একটা জায়গার মধ্যে তাবু গেড়ে বাইনা মক্কা ওয়াল মদিনা, মক্কা মদিনার মাঝখানে, সেখানে আমার নবী দাঁড়ালেন। দাঁড়িয়ে আমার নবী বক্তব্য দিলেন। তাইলে একটা বক্তব্য বিদায় হজ্জের ভাষণে দিয়েছেন, আরেক বক্তব্য এই জায়গার মধ্যে এসে দিচ্ছেন। কেন? কারণ হজ্জের মাস, আমার নবী দুনিয়া থেকে চলে যাবেন রবিউল আউয়াল মাসে। হজ আর রবিউল আউয়াল মাসের মাঝখানে দূরত্ব কতটুকুন? জিলহজ, মুহররম, সফর, রবিউল আউয়াল। তাইলে আমার নবী যদি এই বক্তব্য জিলহজের শেষ সপ্তাহে দান করেন, তো জিলহজের শেষ সপ্তাহ, মুহররম সফরের 8 সপ্তাহ, 9 সপ্তাহ, রবিউল আউয়ালের দ্বিতীয় সপ্তাহ, মানে এই বক্তব্যের 13-14তম সপ্তাহে আমার নবী দুনিয়া থেকে চলে গেছেন। তাইলে আমার নবী চাচ্ছেন আমার নবী যাওয়ার আগে আগে উম্মতকে যেন গুরুত্বপূর্ণ ডাইরেকশন গুলা দিয়ে যেতে পারে। আমার নবী কি বললেন? ফাহামিদাল্লাহ ওয়া আথনা আলাই। আমরা যেমন বক্তব্য দিতে উঠলে আগে কি পড়ি? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। এটা খুতবার আরকান। খুতবার কি? রুকন। খুতবার রুকন হচ্ছে আল্লাহর প্রশংসা থাকতে হবে, নবীর দরুদ থাকতে হবে। খুতবার রুকন আমার নবী আল্লাহর প্রশংসা করলেন, করার পরে আমার নবী উম্মতকে নসিহত করা শুরু করলেন। হায় 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 হায়, আমার শিক্ষক দুনিয়া থেকে চলে যাবেন, আয় দেখা হলে বলতো, বেটা এটা করিও, এই কিতাব পড়িও, বেশি বেশি করে পড়বা, অমুক কিতাবটা বেশি পড়বা, কোরআন শরীফ তিলাওয়াত করবা। কেন? বুড়া হয়ে গেছে, উনি এখনো আছে, এখনো আছে, কিন্তু বয়স হয়ে গেছে তো মনে হচ্ছে চলে যাবে, বারবার নসিহতের মধ্যে থাকে। আমার নবী নসিহত করছেন, নসিহত করতে করতে সুম্মা কল, এরপরে কি বললেন? আমরা কি বলি? আম্মা বাদু বলি না? কেন বলি? আমার নবী শিখিয়েছেন। আমার নবী কি বলেছেন? আম্মা বাদ, আলা আইয়ুহান নাস। আমার নবী লাখো সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বললেন, হে মানুষ। 1-2 জন সাহাবী না তো, লক্ষাধিক সাহাবায়ে কেরাম আমার নবীর সাথে, সবাইকে সম্বোধন করে বলছেন, ফাইন্নামা আনা বাশার ইউশিকু আন ইয়াতিয়া রাসূল রাব্বি ফাউজিব। আমি মানুষ, যেই কোনো মুহূর্তে আমার কাছে মৃত্যুর জন্য দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা আসতে পারে, আমাকেও চলে যেতে হতে পারে। সুতরাং তোমরা ঘাবড়ে যেও না, তোমরা হেজিটেশন ফিল করিও না, ভয় করিও না, কোনো সংশয় নাই। আমি তোমাদের কাছে 2টি ভারী জিনিস রেখে যাচ্ছি। আনা তারিকুন ফিকুম সাকালাইন। কোরআনে পাকের মধ্যে কোরআনকে বলেছে সাকল, ভারী, আর হাদিসের মধ্যে আমার নবী আহলে বাইতকে বলেছেন ভারী। 2টা ভারী জিনিস রেখে যাচ্ছি। একটা কি? আউয়ালুহুমা, কি বলেছে আমার নবী? তারিকুন ফিকুম সাকালাইন। আউয়ালুহুমা কিতাবুল্লাহ। প্রথম ভারী জিনিস এটা আল্লাহর কিতাব। ফিহিল হুদা ওয়ান নূর। এই কিতাবের মধ্যে, এই যে আমি এতক্ষণ নূরের কথা আপনাদেরকে বলছি, এটার মধ্যে হেদায়েতও আছে, নূরও আছে। নূর কেন? নূর আপনার কলবের খাদ্য। মোবাইল যেমন চার্জ না দিলে চলে না, কলবও তেমন নূরবিহীন চলতে পারে না। কলবের ভিতরে যদি নূর না থাকে, ডিপ্রেসড হবেন আপনি। নূর কোত্থেকে আসবে? কোরআন থেকে। নূর কোত্থেকে আসবে? আল্লাহর ওয়ালি উলামায়ে রাব্বানি সালেহিনদের সিনা থেকে। নূর কোত্থেকে আসবে? মাজারের জিয়ারত থেকে। নূর দরুদে পাক থেকে। নূর নামাজ থেকে। নূর মানুষকে সহযোগিতা করা থেকে। নূর মদিনায়ে মুনাওয়ারা থেকে। নূর কাবাতুল্লাহ থেকে। এগুলা নূরের সোর্স, নূরের। কিন্তু নূরের সেন্টার পয়েন্ট হচ্ছেন আমার নবী। এটা হচ্ছে মারকাজুন নূর। পুরা দুনিয়ার নূরের মার্কাজ হচ্ছেন আমার নবী। নূরের মার্কাজ আমার। স্যাটেলাইটের মাধ্যমে, স্যাটেলাইট আছে, সৈয়দ আহমদ শাহসিরি কোঠি, এটা স্যাটেলাইট। বাবা ভান্ডারী হযরত কেবলা কাবা, স্যাটেলাইট। এভাবে
ফুজদারাত দরবার শরীফে শাহিদ আল্লামা সফিউর রহমান হাশিমি স্যাটেলাইট। আমাদের হালি শহরে আপনাদের এখানে অসংখ্য আউলিয়ায়ে কেরাম শাহিদ আছে না? আমরা যে দরবারের সাথে সংশ্লিষ্ট, শাহজালাল ইয়েমেনি, শাহে আমানত, এরা স্যাটেলাইট। শাহ পরান, শাহ মখদুম, বদর শাহ, মিসকিন শাহ রহমতুল্লাহ আলাইহি, এরা হচ্ছেন স্যাটেলাইট। আপনি যাবেন, চার্জ হয়ে চলে আসবেন। ফিহিল হুদা ওয়ান নূর। এরপরে আমার নবী ফাখুযু বিকিতাবিল্লাহ, তোমরা আল্লাহর কিতাবকে শক্ত করে ধরো। আল্লাহর ওয়াস্তামসিকু বে, আল্লাহর কিতাবকে শক্ত করে ধরো। মানে কি ধরে রাখতে বলেন নাই? কিতাব পড়া, কিতাব বুঝা, কিতাব অনুযায়ী আমল করা, সেই কিতাবকে মানুষের মধ্যে প্রচার করা। কারণ প্রচার যদি আপনারা করেন, হে মানুষ শুনো, অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। যারা কোরআন মানে না তারা কাফের, বাতিল, বাংলার জমিনে তাদের কোনো স্থান নাই। ইন্না লিল্লাহ। স্টেজ থেকে নাই মাজান ভাই, আপনাকে দিয়ে এটা হবে না। এই জবান কোন নবীর ছিল না, এটা সাহাবায়ে কেরামেরও ছিল না। যদি সাহাবায়ে কেরাম সালফে সালেহিন উম্মতের জবান এমন হতো, ইরাক মিশরের জমিনে কোন নন মুসলিম বসবাস করতে পারতেন না, স্পেনের জমিনে কোন নন মুসলিম বসবাস করতে পারতেন না। আমরা যখন 1200 বছর পৃথিবী চালাচ্ছিলাম, তখন মিশর থেকে শুরু করে স্পেন, ফ্রান্স থেকে শুরু করে তুর্কি, তুর্কি থেকে শুরু করে আমাদের সিন্ধু প্রদেশ, সিন্ধু থেকে শুরু করে বাংলার জমিন, পুরা হিত্তা মুসলমানদের। এখানে কোন নন মুসলিম থাকতে পারতেন না। জবান আল্লাহর ওলিরা এটা ব্যবহার করেন নাই। সম্প্রীতির কথা বলেছেন, শান্তির কথা বলেছেন, ভালোর কথা বলেছেন, মানুষকে সহযোগিতার কথা বলেছেন। হেদায়েতের বাণী পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার, মানবেন কি মানবেন না সেই দায়িত্ব আপনার। আর হেদায়েতের মালিক আমার আল্লাহ, হেদায়েতের মালিক আমার আল্লাহ। সেই কারণে আমার নবী বলছেন, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, সহজ করে দাও, কঠিন করিও না। বাশশিরু ওয়ালা তুনাফফিরু, সুন্দর সুন্দর কথা বলো, মানুষের ভিতরে ঘৃণার সৃষ্টি করিও না। আজকে আমরা বসে বসে মাহফিলের নাম দিয়ে, এশকে রাসূলের নাম দিয়ে ঘৃণার বাজার গরম, ঘৃণার বাজার গরম। একই ভাই, দুই ভাইয়ের মধ্যে কোনো সম্পর্ক, একই সুন্নি, পাঠ হইতে হইতে 10 ভাগ, এও বলে এশকে রাসূল, এও বলে এশকে রাসূল, এও বলে এশকে রাসূল। আমার নবীকে রহমতুল্লিল আলামিন বলি না? বলি। 57টি মুসলিম দেশের মধ্যে 10 আয়াতের মধ্যে কোন রহমত আছে? কিছুদিন আগে এক ছেলে আমাকে বলতেছে, প্রশ্ন করতেছে, হুজুর আমার একটা প্রশ্ন। কি প্রশ্ন? বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা করতে হলে, দেখছেন নি মানে জিহাদ, বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা করতে হলে আমাদেরকে কি কি করণীয়? আমি প্রথমে হাইসা তারে রিল্যাক্স করলাম। আল্লাহ বেটা, যেই আগুন, যে গরম আপনার ভিতরে, আল্লাহ বাংলাদেশে শান্তি পরে প্রতিষ্ঠা করিয়ে, এটা পরে হবে। আগে আপনার 5.5 ফিট শরীরের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করে। আপনার 5.5 ফিট শরীরের মধ্যে শান্তি নাই, আপনি বসে আছেন বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা করার জন্য। হইল নি কথা? ঘরে প্রত্যেকদিন মারামারি করেন, এলাকার মধ্যে মারামারি করেন, হ্যাঁ, গ্যাস্ট্রিকের জ্বালা, গ্যাস্ট্রিকের জ্বালা, সিনার ভিতরে আপনি অ্যাসিফিক্স ঢুকাইতে ঢুকাইতে অ্যাসিফিক্স ঢুকানোর জায়গা নাই। আপনার ভিতরে এত জ্বালা, আপনি বাংলাদেশে শান্তি কেমনে প্রতিষ্ঠা করবেন? আগে নিজে শান্তি হন আমার ভাই। আমার নবীকে ধারণ করেন, ভদ্রতা শিখেন, নম্রতা শিখেন, জ্ঞান শিখেন, আলোকিত হন। আপনি যদি আলোকিত হন, এই লাইটগুলো যখন জ্বালাইছি, কোন লাইট আপনাকে বলছে এই তোমরাও আলোকিত হও, এই তোমরাও আলোকিত হও? লাইট জ্বলবে, আপনি আলোকিত হবেন। আপনি যখন এনলাইটেন্ড, if you are enlightened, then wherever you go, people whoever come close to you will be enlightened. যেখানে যাবেন, যে আপনার কাছে আসবে, সে আলোকিত হবে। ধর্মের নূর, এক আজীব নূর। ক্যারিবিয়ান কান্ট্রিতে গেছি, জ্যামাইকাতে, জুমার খুতবা দিচ্ছি, তো তারা আমাকে বলতেছে, আয় হায় কত কষ্ট করে মসজিদ চালায় জানেন। মানুষগুলো নন মুসলিম ছিলেন, ইসলাম গ্রহণ করেছেন, কত কত টাকা পয়সা খরচ করে মসজিদ বানাইছেন, কত কষ্ট করে, কল্পনার বাইরে। তো বলতেছে, হুজুর কিছু নন মুসলিম লয়ার আসবেন। লয়ার, কোনো অসুবিধা আছে? আল্লাহ কোনো অসুবিধা নেই, পিছনে তাদেরকে জায়গা করে দাও। তো তাদেরকে পিছনে জায়গা করে দিয়েছে, তারা বসেছে চেয়ার মোড়া টাইপ জিনিসপত্র নিয়ে। নামাজ দোয়া পড়া শেষ হয়েছে। ওখানকার অনেক বড় নামকরা লয়ার,
তুমি আমাকে এসে বলতেছেন হুজুর এটা যদি ইসলাম হয় তাহলে বর্তমান পৃথিবীর জন্য সবচেয়ে সুইটেবল জিনিস হচ্ছে ইসলাম। আপনি যেটা বলেছেন সেটা যদি ইসলাম হয় তাহলে বর্তমান অশান্ত পৃথিবীকে শান্ত করার জন্য সবচেয়ে উত্তম অস্ত্র হচ্ছে ইসলাম। আল্লাহ বিশ্বাস করেন, এটা আমি বলি নাই। আপনি আমার নবীকে একটু স্টাডি করেন, আপনি আমার নবীকে যদি পড়েন আপনি বুঝবেন আমার নবী এবং আমার এই বক্তব্যের মধ্যে কোনো ফারাক আছে কিনা। ইসলাম যদি কাটার কথা বলতেন, কাটানি শুরু করেছে মুসলমানদের মধ্যে খারেজিরা, জবাই করে দেওয়া। কি করে দেওয়া? জবাই, স্লটারিং কালচার, জবাই করে দেওয়ার সংস্কৃতি। আমার নবী বদর, উহুদ, খন্দক, হুনাইন প্রায় 87টা ছোট বড় যুদ্ধ করেছেন। কোন যুদ্ধের মধ্যে আমার নবী মানুষকে কাটবে দূরের কথা, আমার নবীর জীবনে আমার নবী কাউকে একটা ধাক্কাও দেয় নাই। কাউকে একটা ধাক্কা দূরের কথা, আমার নবী কারো দিকে শত্রুতা করে লাল চোখ দিয়ে যে তাকায় সেটাও আমার নবী কখনো করেন না। শুধু উহুদের প্রান্তরে আমার নবীকে যখন কাফেররা চতুর্দিক থেকে ঘিরে ফেলেছে, আমার নবী যখন রোগ বড়া চোখ নিয়ে বলেছে, চেনো আমি কে? আমি আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর আওয়াজ, আমার নবীর চোখের রোগের মধ্যে কাফেরদের হাত থেকে অস্ত্র পড়ে গেছে। আরেকটা যুদ্ধে আমার নবী ট্যাক লাগিয়ে গাছের সাথে রেস্ট করছিলেন, এক কাফের এসে আমার নবীকে তলোয়ার উঁচিয়ে বলতেছেন, বলো এখন তোমাকে আমার হাত থেকে কে বাঁচাবে? আমার নবী চোখ খুলে শুধু তার দিকে তাকানোর দের, কারণ আমার নবীর চোখের ফিউজাত পেয়েছে ঈগল পাখি। কি পাখি? ঈগল পাখি। ঈগল পাখির চোখের দৃষ্টির মাধ্যমে ঈগল পাখি যাদেরকে খায়, আক্রমণ করে, ঈগল পাখির চেয়ে অনেক বড় না? পুরা হরিণ ধরে নিয়ে যাচ্ছে। ঈগল পাখি বড় না হরিণ বড়? হরিণ বড়। কিন্তু ঈগল পাখির চোখ দেখেছেন কখনো? আমার নবীর চোখের ফিউজা। তো আমার নবী যখন চোখ দিয়ে দেখলেন তার হাত থেকে তরবারি পড়ে গেছে। সেটা আমার নবীর রোগ, আমার নবীর দবদবা আজিম শান। কিন্তু আমার নবী কখনো কাউকে গালি দেন নাই, ধাক্কা দেন নাই, কটু কথা বলেন নাই। ইচ্ছে করলে পারতেন। আবু লাহাব খবিস লাইন, ইয়াজিদের আগে আবু লাহাব আমার নবীকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছেন। বাচ্চাদেরকে দিয়ে পাথর নিক্ষেপ করিয়েছেন, রক্তাক্ত করিয়েছেন আমার নবীকে, মানুষকে দিয়ে গালি দেওয়াইছেন আমার নবীকে। কিন্তু আমার নবী টু শব্দ করেন নাই, চাচা হওয়ার কারণে। সেই কারণে আবু সুফিয়ানকে যখন নাজ্জাশী জিজ্ঞেস করেছে, আবু সুফিয়ান তখন ইসলাম কবুল করেন নাই রাদিয়াল্লাহু আনহু। নাজ্জাশী যখন জিজ্ঞেস করেছে, আচ্ছা বলো তো এই ব্যক্তি মানুষ হিসেবে কেমন? আবু সুফিয়ান বলছেন রাদিয়াল্লাহু আনহু, দেখেন শত্রুতা আপন জায়গায়, কিন্তু এর মতো মানুষ হয় না। আমি এই মেসেজটা আপনাদেরকে দিতে চাচ্ছি, ভদ্রতার মেসেজ। ভদ্র হন, গালিগালাজ ছেড়ে দেন, গালিগালাজ ছেড়ে দেন। কেন জানেন? নিজের শরীরের জন্য। আপনি যখন এখান থেকে সলগোলা যাচ্ছেন, কারোর সাথে ঝগড়া হয়েছে, আপনি যদি একটু ধৈর্য ধরে চলে যান, সারাদিন আরামে থাকতে পারবেন, কোনো টেনশন হবে না, প্রেসার বাড়বে না, আপনার শরীরে কোনো ক্ষতি হবে না, শুধু ধৈর্য ধরতে একটু কষ্ট হবে। কিন্তু আপনি যদি তাকে গালি দিয়ে দেন, আপনার সারা দিন নষ্ট হবে। গালি যদি একটু বেশি হয় পুরা সপ্তাহ নষ্ট হবে, ব্লাড প্রেসার হাই হবে। আপনি শরীরের ক্ষতিও করলেন, মানুষের ক্ষতিও করলেন, মানসিক ক্ষতিও করলেন। কিন্তু আপনি যদি একটু ধৈর্য ধারণ করেন, দেখেন গত কিছুদিন আগে বাসে ঢাকা গেছি, বৃহস্পতিবার ছিল, অনেক বিজি রাস্তা, লেট হয়ে গেছে, অনেক প্রায় 8 ঘন্টা লেগে গেছে। তো আসরের নামাজ পড়ার জন্য দাঁড়াচ্ছি যখন, তখন প্রায় 6:15। আসরের নামাজ পড়ে আমরা আসছি, নিচে 2 মহিলা, মাশাআল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আরো বরকত দান করুক, এই পরিমাণ গালি দেওয়া শুরু করেছে। এই পরিমাণ, মানে নামাজ পড়তে কেন নামলো? নামাজে রক্ত শেষ। কারণ তারা তো সোহাগ গাড়ির ভিতর থেকে দুনিয়া দেখতেছে, তো ভিতর থেকে দুনিয়া দেখার কারণে গ্লাস তো কালো,
সেই মনে করতেছে মাগরিব ভক্ত হয়ে আরো অনেক কিছু হয়ে গেছে। তো বাইরে আসলেন, আমি শুধু হেসে ড্রাইভারকে বলতেছি, ওনাদেরকে বলেন হয় সানগ্লাস খুলতে, নতবা বাস থেকে নেমে দুনিয়া দেখতে, দুনিয়াতে এখনো আলো আছে। বুঝতে পেরেছেন? বাস থেকে নামছে, নামার পরে তারা গাড়ি ধরবে, আমিও পাশে দাঁড়ানো। দেখেন 2.5-3 ঘন্টা হয়ে গেছে, আমি কিন্তু আমার কোনো অসুবিধা, আমার সাথে আরো 4-5 জন ছিল, তারা আরামসে যার যার গাড়ি নিয়ে চলে যাচ্ছে, আমিও গাড়ির জন্য ওয়েট করতেছি। কিন্তু 2 মহিলা, আমার মনে হয় 4-5 জন ট্যাক্সিওয়ালার সাথে তাদের লেগেছে। এই যে এটা কেন? এটা হচ্ছে ব্যাড পয়জন, খারাপ বিষ, যেটা আপনি গালির মাধ্যমে নিয়েছেন। এটা আপনাকে আজকে কালকে 2-3 দিন শান্তিতে থাকতে দিবে না। সেই জন্য আমার নবী বলেছেন ধৈর্য ধরতে। আমরা মনে করেছি ধৈর্য ধরলে আল্লাহ অনেক দেবেন, সেটা কবর থেকে দেবেন। কবর থেকে কেন দেওয়া? দুনিয়া থেকে শুরু হবে। কি কি দেবেন? সম্মান দেবেন, মানসিক শান্তি দেবেন, স্ট্রং পার্সোনালিটি দেবেন, আখলাক দেবেন, এক ধৈর্যের কারণে, এক ধৈর্যের কারণে। সেই কারণে নেতা যত বড়, ধৈর্য তত বড় হতে হয়। আরানো হয় হদুজুর অনর জায়গার যদি আই হইতাম, আই বেড়ে মারি ধরি এক গড়ি বেড়াইতাম, তো ইতাল্লায় অনেক জায়গায় জানি হইতালে গুন্দে আইও দোয়া করি আল্লাহ অনরের জায়গায় নলেযোগ। আপনারা বুঝতে পেরেছেন? যাই হোক, সম্মানিত উপস্থিতি, হাদিসের মধ্যে আমার নবী ইরশাদ করেছেন, তাইলে ফাহাসসা আলা কিতাবিল্লাহ ওয়া রাগ্গাবা ফি, কিতাব আল্লাহর কিতাবের প্রতি মানুষকে অনুপ্রাণিত করলেন, উৎসাহিত করলেন আমার নবী। সুম্মা কা, এরপরে কি বলেছেন? ও আহলু বাইতি, আমি 2টা ভারী জিনিস রেখে যাচ্ছি। কিতাবুল্লাহর কথা বলার পরে আমার নবী বলছেন আমি আমার আহলে বাইত রেখে যাচ্ছি। এরপরে কি দেখেন? উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলে বাইতি, উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলে বাইতি, উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলে বাইতি। এই শব্দটা কোরআনের জন্য বলেন নাই, আহলে বাইতের ক্ষেত্রে এসে আমার নবী এই কথাটা 3 বার বলেছেন। কেন? কারণ কোরআন নিয়ে ডিভিশনটা হবে না, ডিভিশনটা হবে আহলে বাইত নিয়ে। সেই কারণে আমার নবী বলছেন আমি আমার আহলে বাইতের ব্যাপারে তোমাদের অ্যাটেনশন ড্র করছি, তোমাদেরকে আল্লাহর ভয় দেখাচ্ছি আহলে বাইতের বিষয়। তাহলে আহলে বাইত রেখে যাচ্ছি। আহলে বাইত আমাদের হেদায়েতের চরম ঠিকানা। এটা আমি বলছি না, আমার নবী বলছেন। এটা আমার এই ওয়াজ, আপনারা হয়তো এখানে কয়েকশো মানুষ দেখতেছেন, আমি হয়তো বাসায় যেতে যেতে কম করে হলেও 30 থেকে 40 হাজার মানুষ এটা দেখবে। এটা বাংলাদেশের পৃথিবীর আনাচে কানাচে বাংলা ভাষাভাষীদের কাছে চলে যাবে। এটা আমার সব ভাই, কওমি ঘরানার ভাই হোক, লামাজহাবি ভাই হোক, সবাই মুসলিম শরীফ পড়েন, এই হাদিসটাও পড়েন। আফসোসের বিষয় হচ্ছে মুহররমের মাস চলে যাবে, আমরা কখনো মসজিদের মধ্যে সাধারণ মানুষের সামনে এই হাদিসগুলা নিয়ে আসি না। আমার নবী অন্য হাদিসের মধ্যে 2টা কথা বলেছেন, কিতাবুল্লাহ ওয়া সুন্নতি, আমি আমার সুন্নত এবং কিতাবুল্লাহ রেখে যাচ্ছি, এটাও যেমন বলেছেন। কিন্তু এর চেয়ে বড় হাদিসের কিতাবের মধ্যে আমার নবী উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলি বাইতি বলেছেন। আপনারা বুঝতে পেরেছেন আমার কথা? সেই হেতু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আমি শুধু হাদিসগুলা বলবো, কোনো ব্যাখ্যা বিশ্লেষণ নাই। আপনারা যেন জিনিসগুলা কিছু হলেও ধারণ করতে পারেন। আমার নবী অন্য হাদিসের মধ্যে, এটা মুসলিম শরীফ সহ অসংখ্য কিতাবের মধ্যে এসেছে, আমি শুধু মুসলিম শরীফের কথা বললাম। এই এখন যে হাদিস বলবো সেটা ইমাম তিরমিজি রওয়ায়াত করেছেন, এটা ইমাম নাসাই রওয়ায়াত করেছেন, ইমাম আহমদ ইবনে হাম্বল রওয়ায়াত করেছেন। আপনারা না বুঝলেও যারা বুঝার তারা বুঝে। কি বলেছেন? এগেইন যায়েদ ইবনে আরকাম قال قال رسول الله صلى الله عليه وسلم ইন্নী তারিকুন ফীকুম মা ইন তামাসসাকতুম বিহি লান তাদিল্লু বাদি, আমি তোমাদের কাছে রেখে যাচ্ছি কিছু জিনিস যা আঁকড়ে ধরলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। তাহলে পথভ্রষ্ট না হওয়ার জন্য আমার নবী কি রেখে গেলেন? আহাদুহুমা আযমু মিনাল আখার। আমার নবী বলছেন
যে দুইটা জিনিস রেখে যাচ্ছি সেই দুইটার মধ্যে একটার চেয়ে আরেকটা বড়, একটা আরেকটার চেয়ে, কোনটা কার চেয়ে বড় আল্লাহ জানেন, কিন্তু আমার নবী বলছেন আহাদুহুমা আযমু মিনাল আখার, একটা আরেকটার চেয়ে বড়। কি? কিতাবুল্লাহ, আল্লাহর কোরআন, হাবলুন মামদুদুন মিনাস সামাই ইলাল আরদ, এটা একটা লম্বা রশি, যেই রশির এক প্রান্ত আমার আল্লাহর কাছে, আরেক প্রান্ত জমিনে। যারা কিতাবুল্লাহ শক্ত করে ধরবে তারা পথ পাবে, কিন্তু একটা ধরলে হবে? আমার নবী বলছেন না, আমি তো দুইটা জিনিস রেখে যাচ্ছি, কিতাবও ধরতে হবে, ইতরাতি আমার আহলে বাইতকে ধরতে হবে। মাওলা আহলে বাইত কেন? মনে রাখবেন, হায় হায়, কোরআন সবর করতে বলেছে। মৌলা সবর কিভাবে করি, সবর কিরকম কিরকম কিরকম। ইমামে হুসাইন কারবালার প্রান্তরে দেখিয়েছে সবর বলে কাকে, সবর কেমনে ধরতে হয়। আমি আর ব্যাখ্যা বিশ্লেষণের মধ্যে যাচ্ছি না, তবে মনে রাখবেন আহলে বাইতের কথা বলছি যেহেতু শাহাদাতে কারবালার মাহফিল, সাহাবায়ে কেরামের সাথে বিয়াদবি করে নয়, বেয়াদবি করে নয়। আহলে বাইত যাদের কথা বলছেন ওনারা প্রত্যেকেই সাহাবিয়ে রাসূল, প্রত্যেকেই সাহাবিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি এগুলার কথা বলে যাচ্ছি কারণ শাহাদাতে কারবালার মাহফিল, সম্মানিত উপস্থিতি। এরপরে আমার নবী বলছেন ওয়া ইতরাতি আহলু বাইতি, আরেকটা হচ্ছে আমার আহলে বাইত। এরপরে কি বলছেন? ওয়ালাই ইয়াতাফাররাকা হাত্তা ইয়ারিদা আলাইয়াল হাউদা, কুরআন এবং আহলে বাইত একটা আরেকটার চেয়ে কখনো পৃথক হবে না, সুবহানাল্লাহ, কখনো পৃথক হবে না। এখান থেকে শুরু করে আমি যখন কাউসারের পানি পান করাবো সেদিন পর্যন্ত আহলে বাইত কুরআন থেকে পৃথক হবে না, কুরআন আহলে বাইত থেকে পৃথক হবে না। কুরআন দেখলে আহলে বাইত শরণ আসবে, আহলে বাইত দেখলে কুরআন শরণে আসবে। আপনারা বুঝতে পেরেছেন? এরপরে আমার নবী আমাদেরকে বলছেন উম্মত ফানজুরু, উম্মত এবার তোমাদের অ্যাটেনশন ড্র করছি, খবরদার, সাবধান, খেয়াল রাখবা। কাইফা তাখলুফুনি ফীহিমা, তোমরা এই দুইটার সাথে আমার পরে কিভাবে ব্যবহার করো, বিহেভ কিরকম করো, সেটা একবার মাথায় রাখবা, সেটা একবার মাথায় রাখবা। আমরা আর দীর্ঘায়িত না করে কিছু হাদিস আপনারা জানেন, কিছু কোরআনের আয়াত, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত। হযরত এই হাদিস অসংখ্য জায়গায় অনেক ধরনের করে এসেছে। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আবার বলা হচ্ছে এটা উম্মু সালামার ঘরে নাজিল হয়েছে এই আয়াত। আয়াত নাজিল হওয়ার পরে আমার নবী চাদরের মধ্যে চারজনকে ঢুকালেন, হযরত আলী, ফাতেমা, হাসান, হোসেন, চারজনকে ঢুকিয়ে ফাজাল্লালাহু বিকিসাইন, চাদরের মধ্যে আমার নবী এই চারজনকে আবৃত করলেন। সুম্মা ক্বাল, অতঃপর বললেন আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, আল্লাহ এরাই আমার আহলে বাইত, ফাআযহিব আনহুমুর রিজসা ওয়া তাহহিরহুম তাতহীরা, তাদের থেকে সমস্ত নাপাকি দূর করে যেভাবে পবিত্র করা চাই তাদেরকে সেভাবে পবিত্র করে দেন। ক্বালাত উম্মু সালামা, আমাদের মা, আজওয়াজে মুতাহহারা, আমার নবীর স্ত্রী হযরতে উম্মু সালামা বলেন ইয়া রাসূলুল্লাহ ওয়া আনা মাআহুম, ইয়া রাসূলুল্লাহ আমিও তো আহলে বাইত। আমার নবী বলছেন আনতি আলা মাকানিক ওয়া আনতি আলা খায়র, আমার নবী বলছেন উম্মু সালামা তুমি আহলে বাইত, তুমি তোমার জায়গায় সম্মানিত, তুমি তোমার জায়গায় অনেক মঙ্গল প্রাপ্ত, সেটা এক জায়গা আর এটা আরেক জায়গা, তোমার মকামও অনেক বুলন্দ, কিন্তু আমি আমার আহলে বাইতের কথা বলতে চাচ্ছি, আমি এই চারজনের কথা বলতে চাচ্ছি। বুঝতে পেরেছেন? এখন আমি এই চারজনের কথা বলতে গিয়ে উম্মু সালামাকে নিচে করতে পারবো না, বেয়াদবি হবে না? উম্মু সালামা কে? উম্মু সালামা আমার নবীর স্ত্রী। আমার নবীর স্ত্রীদের ব্যাপারে আমার আল্লাহর রায় কি? আমার আল্লাহর রায় হচ্ছে লাস্তুন্না কা আহাদিম মিনান নিসা ইনিত্তাকাইতুন, আমার নবীর স্ত্রীগণ পৃথিবীর অন্য কোন নারীদের মতো না, তাদের স্ট্যাটাস সমস্ত নারীদের চেয়ে উপরে। আফসোসের বিষয়, আহলে বাইতে রাসূলের এই শান বর্ণনা করার সময় আমাদের মধ্যে এখন নতুন কালচার শুরু হয়েছে, আমরা ডিয়া মারি না,
আমরা আহলে সুন্নাহ ওয়াল জামাত। সাহাবায়ে কেরামের মধ্যেও ঈমান, আলে বাইত রাসূলের মধ্যেও ঈমান। এখানেও হায়া রাখতে হবে, এখানেও হায়া রাখতে হবে। কোনটাকে উপর নিচ করব না। উপর নিচ সেটা আল্লাহ আল্লাহ রাসূল করবেন, আমরা করব। আর বাপ বলা না মা বলা, মা তুই খন হদুজুর আয় খদে সত্য কথা হইতে নডরায় খদে আই লালরে লাল হই সাদারে সাদা হই ও মা হইতে অনাইলে বুজুর্গ মানুষ আগিয়ে দে। বাংলাদেশ তো অনডইলে মানুষ তোয়ার দেয় না, অনডইলে মানুষ তোয়ার দেয় না। হদু যাই না পারি আর গায়ে হদু যদি অনরে কি হদ দেয় হদি বেবে হদ দে হদু লালরে লাল হয় সাদারে সাদা হয় দে না। তুই তো গত খালি হদ আজ জমিন নান খাড়িয়ে নে ইনরে অনরা কি হন আইস আইল আইল আইলি ইংরেজি শব্দ। আইল কি শব্দ? আইল কি শব্দ? ইংরেজি শব্দ আইল। এটাকে আমরা বাংলাতে বলি আইএল, AILE। আপনারা যখন বাইরে যাবেন ইউরোপ কান্ট্রি বা কোথাও, তো ওই সারি সারি করে না, মানে এই সারিতে ডাল এই সারিতে গোশত, তো উপরে কি লেখা থাকে? আইল নাম্বার 1। অনারা এডে জিন হইতে লাগবে নিব ইংরেজি। তো হদুজুরি আর আইল খাড়ি আর 1.5 ঘন্টা জমিন ওটা 1 ঘন্টা বানাই ফেলি আবার লালরে লাল সাদারে সাদা হতে হই। আপনারা বুঝতে পেরেছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক, মাওলাই করিম আমাদেরকে কবুল করুক, আমরা যেন উপর নিচ না করি। সম্মানিত উপস্থিতি, এরপরে আমি আর 2টা হাদিস আপনাদের সাথে শেয়ার করে আমরা বক্তব্য শেষ করব। আন আব্বাস বিন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা কুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী, হাদিসের দর্স হয়ে যাক না, হাদিসের দর্স হয়ে যাক। দর্সে হাদিস অনেক বড় নিয়ামত। কেউ যদি এখানে আমরা নিয়ত করি যে দর্সে হাদিসের মধ্যে জ্ঞান শিক্ষার জন্য বসেছি, এই নিয়তের মধ্যে যদি আপনি মারা যান, শাহাদাতের দরজা দিবে আল্লাহ। কারো সিনার ভিতরে যদি ইখলাস থাকে, নূর থাকে, কেউ যদি মনে করে আমি ছাত্র শিকার জন্য এসেছি, তো বাসায় যাওয়ার সময় ফেরেশতা পাখা আপনার পায়ের নিচে পাখা বিছিয়ে দেবে। এটা তো আমাদের নিয়তের কারণে হয় না, নিয়তের কারণে হয় না। নিয়ত কখনো টাকা খুঁজে, কখনো সম্মান খুঁজে। সেই কারণে সম্মানিত উপস্থিতি, আমার নবী ইরশাদ করছেন ইজা লাকিয়া কুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর ইন্না কুরাইশান ইজা লাকিয়া বাদুহুম বাদান লাকুহুম বিবাশরিন হাসান। হুজুর, কুরাইশরা যখন একজন আরেকজনের সাথে বসে বসে কথা বলে, ওমা তাদের মুখের হাসি কত উজ্জ্বল চেহারা, হাসি মুখ নিয়ে রং তামাশা করে কত সুন্দর কথা বলে। ওয়া ইজা লাকুনা লাকুনা বিউজুহিন লা নারিফুহা, কিন্তু যখন আমাদেরকে দেখে ওমা চোখ মুখ অন্ধকার হয়ে যায়, এমন ভাবখানি করে যেন আমাদেরকে চিনেই না। এটা শোনার পরে ক্বালা ফাগাদিবান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাদাবান শাদীদা, এটা শোনার পরে আমার নবী যার পর নাই রেগে গেলেন। আমার নবী যখন একটু রাগ করতেন, আমার নবীর চেহারায় পাক রক্তিম বর্ণ ধারণ করতেন। সুবহানাল্লাহ। ওয়াকাল, আমার নবী ইউনিভার্সাল একটা স্টেটমেন্ট দিলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সেই সত্তার শপথ যার কুদরতির হস্তে আমি নবীর জীবন, লা ইয়াদখুলু কলবা রাজুলিন আল ঈমানু হাত্তা ইউহিব্বাকুম লিল্লাহি ওয়া লিরাসূলি ওয়া লিকারাবাতি। আমার নবী বলছেন সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। আমার নবী ইরশাদ করলেন লা ইয়াদখুলু কলবা রাজুলিন আল ঈমানু, ঈমান কোন ব্যক্তির অন্তরে ততক্ষণ পর্যন্ত ঢুকবে না যতক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি ইউহিব্বাকুম, তোমাদেরকে মহব্বত না করবে, লিল্লাহি, আল্লাহর জন্য, ওয়ালি রাসূলিহি, তাদের রাসূলের জন্য, ওয়ালি কারাবাতি, এবং আমার নিকট আত্মীয় হওয়ার কারণে যতক্ষণ তোমাদেরকে মহব্বত না করবে, ঈমান তাদের অন্তরে ঢুকবে না। এখন বুঝেন, মুহররম মাস চলে যাচ্ছে। আমি কিছুদিন আগে খবর পাইলাম আমাদের ভাইয়েরা সাহাবায়ে কেরামের আজমতের মাহফিল করতেছে 10 দিন।
তো আমার ভাইয়েরা অনেক রেগে গেছে, হুজুর দেখছেন আল্লাহ, এটা হচ্ছে খারেজিয়তের আলামত। কিসের আলামত? আপনার আকীদা ধর্ম বিশ্বাসের মধ্যে খারেজিয়ত ঢুকে গেছে। সেটা কিভাবে বুঝবেন? ওই আমলের মাধ্যমে, আপনার কর্মের মাধ্যমে। কর্ম কি? আলে বাইত রাসূলের মাসে সাহাবায়ে কেরামের শান বলে আলে বাইত রাসূলকে যখন আন্ডার এস্টিমেট করবেন, তো বুঝতে হবে খারেজিয়তে বাতাস লেগেছে। আবার আলে বাইত রাসূলের মহব্বত দেখিয়ে সাহাবায়ে কেরামকে যখন দিয়া মারবেন, তো বুঝতে হবে আপনার গায়ে শিয়াইজমের বাতাস লেগেছে। আমরা এই জায়গায়ও না, আমরা এই জায়গায়ও না। আমাদের ঈমান সাহাবায়ে কেরামের মধ্যেও, আমাদের ঈমান আলে বাইতের মধ্যেও। এক হাতের মধ্যে দামানে আলে বাইত, আরেক হাতের মধ্যে দামানে সাহাবায়ে কেরাম। মাথার উপর কোরআন এবং সুন্নাহ, এই আকীদাকে বলে আহলুস সুন্নাতে ওয়াল জামাআ। সম্মানিত উপস্থিতি, ঢাকার ম্যাক্সিমাম মসজিদ বন্ধ, আলে বাইতে রাসূলের কোন জিকির নাই। মানুষকে কি শিখিয়ে দেয় আমি গতকালকে বলেছি, বিদায় রিপিট করতেছি না। এগুলা বলার কি দরকার? কারবালা কেন বলতে হবে? আমাকে ছেলেরা বলতেছে, হুজুর কারবালা ডিসকাস করার দরকার কি? আল্লাহ, কারবালা ডিসকাস করার দরকার কি সেটা বলার আগে আল্লাহকে জিজ্ঞেস করেন, সূরা বাকারার মধ্যে গাভীর কথা বলার দরকার কি? সূরা বাকারার মধ্যে গাভীর আলোচনা হয় নাই? সূরা কাহাফের মধ্যে গর্ত, কুকুর এদের আলোচনা হয় নাই? সূরা ইউসুফের মধ্যে ইউসুফ আলাইহিস সালাম কূপে পড়ে যাওয়ার আলোচনা হয় নাই? হযরত সূরা মারইয়ামের মধ্যে মরিয়ম আলাইহিস সালাম হযরত ঈসা আলাইহিস সালামকে জন্ম দিয়েছেন, এই ঘটনা বর্ণনা হয় নাই? বনি ইসরাইলের বর্ণনা হয় নাই? যদি কোরআনের মধ্যে কুকুর কেমনে বসে থাকে এই কাহিনী ডিসকাস হইতে পারে, নূহ আলাইহিস সালামের তুফানের কথা হইতে পারে, কারবালার প্রান্তরে আমার নবীর দৌহিত্রের এই আজিম শাহাদাতের কথা উম্মত পড়ার জন্য দলিলের প্রয়োজন হবে। তাহলে বোঝা গেছে কিসের বাতাস? খারেজিয়তের বাতাস। কারো বিরুদ্ধে আমাদের কোনো বিদ্বেষ নেই। আমরা যারাই শুনছেন, আমি জানি আপনারা শুনেন। আমার ভাই, আপনি আমাকে যেটাই মনে করেন, আপনি রাতের অন্ধকারে যখন শুবেন, আপনার ঘরেও বুখারী মুসলিম তিরমিজি আছে, আপনি খুলে হাদিসগুলা পড়ে নিজেকে নিজে জিজ্ঞেস করেন এই হাদিসগুলা কখনো জাতির সামনে তুলে ধরেছেন কিনা। আমাকে যাই মনে করেন আপনি, আমার সাথে আপনার কোনো কি নাই, কোনো কথাবার্তা নাই। আপনি যেই দলই করেন না কেন, আপনি এত কিছু করেন, আপনি আলে বাইত রাসূল নাম নেওয়া বাদে মাস চলে যাচ্ছে। আপনারা বুঝতে পেরেছেন? অথবা আপনি যদি বলেন আমি মুহররমে করব না, অন্য মাসে করব, সারা বছর করব, কোন কোন জায়গা করেছেন ভিডিওর ক্লিপগুলো যদি আমাদেরকে পাঠাই দিতেন, আমরা দেখে হলেও অন্তরকে খুশি করতাম। আমার ভাইয়েরা মুহররম না হলে অন্য মাসে হইলো ডিসকাস করেছে। আপনারা বুঝতে পেরেছেন? উম্মতের দূরত্ব কমে যেত, আমাদের একজনের সাথে আরেকজনের দূরত্ব কমে যেত। কারণ আমার সাথে আপনার দূরত্ব টাকা পয়সার কারণে না, এগুলার কারণে। সম্মানিত উপস্থিতি, আখেরি একটা হাদিস বলে আমরা আমাদের বক্তব্য একেবারে শেষ করে দেব। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আচ্ছা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের যে riwayat, সেটা কোথায় কোথায় আছে? ইমাম আহমদ ইবনে হাম্বল ওনার মুসনাদের মধ্যে বর্ণনা করেছেন, ইমাম নাসাই শরীফের মধ্যে, ইমাম হাকিম মুস্তাদরাকের মধ্যে, ইমাম বাজ্জার ওনার মুসান্নাফের মধ্যে, মুসনাদের মধ্যে জিকির করেছেন। ইমাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ইমাম দাইলামি ওনার মুসনাদের মধ্যে রিওয়ায়াত করেছেন এই হাদিস, ইমাম বাইহাকি শুআবুল ঈমানের মধ্যে, ইমাম বাজ্জার ওনার মুসনাদের মধ্যে, অসংখ্য মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসগুলো রিওয়ায়াত করেছেন। আর আরেক হাদিসের মধ্যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ইমামে হাসান এবং ইমাম হুসাইন দুইজন
ইমামে হাসান উপরের দিকে, ইমাম হাসান নিচের দিকে, দুইজন দেখতে এক্সাক্ট আমার নবীর মতো ছিলেন। এক্সাক্ট দেখতে কার মতো? আমার নবীর মতো ছিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। এরপরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করছেন, عن جابر بن عبد الله قال قال رسول الله صلى الله عليه وسلم لكل بني أم عصبة ينتمون إليهم إلا ابني فاطمة فأنا وليهما وعصبتهما। এই রিওয়ায়াত ইমাম হাকিম মুস্তাদরাকের মধ্যে ইমাম আবু ইয়ালা, ইমাম হাকিম বলেছেন হাযা হাদিসুন সহিহুল ইসনাদ। ইমাম হাকিম এটাকে সহিহ বলেছেন। কি? আমার নবী ইরশাদ করছেন, প্রত্যেক ব্যক্তি, আমার যে নসল বংশ, এটা আমার কিসের দিক থেকে হয়? বাবার দিক থেকে, মার দিক থেকে। আমার নবী বলছেন আমার ক্ষেত্রে ভিন্ন। কি ইয়া রাসূলুল্লাহ? আমার বংশ দ্বারা সামনের দিকে যাবে কার মাধ্যমে? আমার বেটি ফাতেমার 2 সন্তানের মাধ্যমে। তাদের বংশ দ্বারা সামনের দিকে যাবে আমি নবীর মাধ্যমে। রুয়ে জমিনের মধ্যে একমাত্র সৃষ্টি আমার নবী, এক্সেপশন, ব্যতিক্রম। আমার নবীর বংশ দ্বারা জারি হয়েছে হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাধ্যমে। সম্মানিত উপস্থিতি, এক ফাতেমা, আমার আল্লাহ কোরআনে বলেছেন ইন্না আতাইনাকাল কাউসার। হুজুর মন খারাপ করবেন না, কে কি আপনাকে বলছে? আপনি নির্বংশ, আপনার কোনো বংশ নাই, আমি আপনাকে কাউসার দান করেছি। কোন কোন মুফাসসির বলেছেন কাউসার মানে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। রুয়ে জমিনের মধ্যে আমার নবী এক ব্যক্তি, এক কন্যার মাধ্যমে, এক বেটির মাধ্যমে পুরা পৃথিবীর বুকে আমার নবীর আলে বাইত ভরপুর হয়ে গেছে। শুধু ভরপুর হয় নাই, আজকের দিন পর্যন্ত যারাই আমার নবীর দ্বীনের খেদমত করছেন 50% থেকে বেশি আমার নবীর আলে বাইত। মাইজবান্ডারের লোক আলে বাইত কিনা? আলে বাইত কিনা? জামিয়া যারা প্রতিষ্ঠা করেছেন, সৈয়দ আহমদ শাহসিরি কোটি, হুজুর সৈয়দ তৈয়ব শাহ রাহমাতুল্লাহ আলাইহি, সৈয়দ কিনা? বাংলার জমিনে 700 বছর 800 বছর আগে এসে নাসিরউদ্দিন সিফা সালাহ রহমতুল্লাহ আলাইহির নাম শুনেছেন? এটা তো বিশাল একটা কিতাব, ঠিক আছে? এক নাসিরউদ্দিন সিফা সালাহ। বাংলাদেশের এমন কোন বাড়ি নাই যেখানে হুজুরের কোন বংশের লোক নাই। আপনারা বুঝতে, এটা আজিম শান আল্লাহ দান করেছেন। আমি আর বক্তব্য দীর্ঘায়িত না করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। মাওলাই করিম আমাদেরকে কবুল করুক। আমি শুরুতে নসিহাতান, শক্ত নরম মিলে কিছু কথা বলেছি। আপনারা যদি মনে কষ্ট পেয়ে থাকেন, কষ্ট নিয়েন না। আমি বড় মহব্বত করে, বড় আশা নিয়ে কথাগুলা বলেছি। ছেলেগুলা যদি একটু ভালো হয়ে যায়, এই দেশের মতো দেশ আপনি আর কোথাও খুঁজে পাবেন না। পৃথিবীতে কিছু দেশ আছে ঠান্ডার জন্য বাইর হওয়া যায় না, পৃথিবীতে কিছু দেশ আছে গরমের জন্য বের হওয়া যায় না। আমার এক দেশ সব আছে, ঠান্ডাও আছে, গরমও আছে। বন্ধু বান্ধব নিয়ে আমরা যখন বাইরে কথা বলি, আড্ডা মারি, ব্যস্তিও সুখ না। ঘরে এসে যখন মা বাবা ভাই বোন নিয়ে টেবিলে বসে খাওয়া গ্রহণ করি, জান্নাতের সুখ না। এটা আপনি পৃথিবীর খুব কম দেশে পাবেন, মুসলিম দেশ বাদ দিলে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই দেশকে সুন্দর করুক, আমাদেরকে নিজেদেরকে সুন্দর মানুষ হিসেবে প্রতিষ্ঠা করার তৌফিক দান করুক। যারা মাহফিল আয়োজন করেছেন মাওলাই করিম তাদেরকে জাযায়ে খায়র দান করুক। যারা এসে মাহফিলের সৌন্দর্য বর্ধন করেছেন তাদেরকে আহসানুল জাযা দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।